আমি মাইশা, আর আজ আমি তোমাদের শোনাবো আমার জীবনের গল্প। হয়তো গল্পটা তোমাদের কাছে একেবারে সাধারণ মনে হবে, আবার হয়তো ভাববে না, এর ভেতর আসলে লুকিয়ে আছে কিছু গভীর। আমার জীবনের শুরুটা ছিল খুবই সাদামাটা। সেনানিবাসের শান্ত পরিবেশে বড় হয়েছি আমি। আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন। নিয়ম শৃঙ্খলা আর কঠোর জীবনধারার ভেতরে আমার শৈশব কেটেছে। আর আমাদের পাশে বাড়িতে থাকতো বাবার সবচেয়ে কাছের বন্ধু কর্নেল সেলিম। সেলিম আঙ্কেলও সেনাবাহিনীতে, তার ছেলে জিহাদ। হ্যাঁ, সে জিহাদ, আমার শৈশবের প্রতিদিনের ঝগড়ার সাথী, যার নাম শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যেত। আর হয়তো আমার নাম শুনলে ওর একই অবস্থা হতো। আমাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল বোঝাতে গেলে বলতেই হয়, শৈশব থেকে আমরা যেন একে অপর প্রতিদ্বন্দ্বী, যেন আমাদের জন্মই হয়েছে একে অপরকে খোঁচানোর জন্য, জ্বালানোর জন্য। সকালবেলা জানালা খুলতেই পাশের বাড়ি থেকে জিহাদের গলা শুনতাম, এই ঘুমকাতুরে, এত দেরি করে উঠলে? সেনা অফিসারের মেয়ে, মানানসই না, জলদি ওঠো। আমি দাঁত কামড়ে উত্তর দিতাম, তুমি না সেনা অফিসারের ছেলে? আমায় টিপ্পনি না মেরে নিজের পড়াশোনা করো, যাও। প্রতিদিন এরকম ঝগড়া দিয়ে শুরু হতো আমাদের সকাল। আমাদের দুই পরিবারের এতটাই কাছাকাছি ছিল যে প্রায় প্রতিদিনই দেখা হতো। ঈদে একসাথে আনন্দ, জন্মদিনে একসাথে কেক কাটা, ছুটিতে একসাথে বেড়াতে যাওয়া, সবকিছু মিলিয়ে এক আত্মীয়তার মতো সম্পর্ক ছিল। কিন্তু আশ্চর্য, এই কাছাকাছি থেকেও আমি আর জিহাদ যেন কখনো কাছাকাছি হতে পারিনি। সব সময় কেবল ঝগড়া, খুনসুটি, একে অপরকে ব্যঙ্গ করা, এ ছিল আমাদের নিত্যদিনের কাজ। একবার মনে আছে, আমি তখন ক্লাস 5-এ স্কুলের এক প্রতিযোগিতায় আমি পুরস্কার পেয়েছিলাম। বাসায় ফিরে খুব খুশি হয়ে বাবাকে দেখাচ্ছিলাম। ঠিক তখনই জিহাদ এলো, বলল, এটা একটা পুরস্কার হলো, খেলনা গাড়ি একটা পেয়েছে মনে হয়। আমি কান্নায় ভেঙে পড়লাম। আর বাবা রাগ করে জিহাদকে বললেন, কেন তুমি সবসময় ওকে কাঁদাও বলো তো? কিন্তু আমি জানতাম জিহাদ ওটা ইচ্ছা করে বলেছিল আমাকে বিরক্ত করার জন্য। ওর ভেতরে খারাপ কিছু ছিল না, তারপরও আমি তো ছোট মানুষই ছিলাম তখন। আসলে জিহাদের একটা অদ্ভুত স্বভাব ছিল। ও আমাকে রাগাতো, খোঁচাতো, ঝগড়া করতো, কিন্তু আমি যখন সত্যি সত্যি বিপদে পড়তাম তখন ঠিকই পাশে এসে দাঁড়াতো। একবার মনে আছে, স্কুলের গেটে কয়েকটা ছেলে আমার সাথে বাজে আচরণ করেছিল। আমি ভয় পেয়ে কাঁদছিলাম। হঠাৎ দেখি জিহাদ দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেল। চোখ রাঙিয়ে বলল, কেউ যদি আর একবার মাইশার দিকে তাকায়, তার চোখ তুলে নেব আমি। চেনো না কেউ তোমার আমাকে, না? সেদিন ওর মুখে দৃঢ়তা দেখে আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি ওকে ধন্যবাদও জানাইনি। শুধু মনে মনে ভেবেছিলাম ওর ভেতরে আসলে অন্যরকম একটা মানুষ আছে। সময়ের সাথে সাথে আমরা বড় হচ্ছিলাম, স্কুল থেকে কলেজ, তারপর ইউনিভার্সিটি, কিন্তু আমাদের ঝগড়ার ইতিহাসটা একই রকম রয়ে গেল। জিহাদ হয়তো হেসে বলতো, তুই বড় হয়ে ডাক্তার হবি, কিন্তু রোগীরা তোকে দেখে ভয় পেয়ে পালাবে। হ্যাঁ, আমি ডাক্তারি পড়া শুরু করলাম, আর ওর তো একটাই ইচ্ছা, সে সেনাবাহিনীতেই যাবে। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতাম, তুমি সেনাবাহিনীতে ঢুকলে শত্রুরা তোমাকে দেখে হাসতে হাসতেই হার্ট অ্যাটাক করবে। এভাবেই তর্ক বিতর্ক চলতো। তবে একটা ঘটনা আমি কখনোই ভুলতে পারিনি। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। রাতে জানালার পাশে পড়তে পড়তে হঠাৎ কেঁদে ফেলেছিলাম। ঠিক তখনই পাশের জানালা থেকে জিহাদের গলা এলো, এই কাঁদছিস কেন? তুই পারবি, তোর ভেতর অনেক শক্তি আছে, শুধু হাল ছেড়ে দিস না যেন। আমি অবাক হয়ে তাকালাম। ও কি সত্যি আমাকে সাহস যোগাচ্ছে? আমি ভ্রু কুঁচকে বলেছিলাম, তুমি আবার মজা করছো আমার সাথে, তাই না? জিহাদ শান্ত স্বরে উত্তর দিল, না রে মাইশা, সত্যি বলছি, আমি চাই না তুই হেরে যাস। সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। ও কি সত্যি আমাকে নিয়ে ভাবে, নাকি শুধু বন্ধুত্বের খাতিরে বলেছে? আমি উত্তর খুঁজে পাইনি। তবে সেই মুহূর্তে মনে হয়েছিল ঝগড়ার আড়ালে হয়তো একটা লুকোনো সম্পর্ক জন্ম নিচ্ছে। আমাদের পরিবারের মানুষরা হঠাৎ মজা করে বলতো, দেখিস একদিন তিনটু তোরা ঠিকই বিয়ে করে বসবি। আমি তখন রেগে যেতাম, বিয়ে ওনার সাথে? এর চেয়ে আমি কুমারী মরে যাবো, তাও ভালো। জিহাদ উত্তর দিত,
মাইশার মতো ঝগড়াটা মেয়েকে কে বিয়ে করবে আন্টি, অসম্ভব। সবাই হাসাহাসি করত, কিন্তু আজ যখন পিছনে তাকাই তখন বুঝি হয়তো আমাদের বাবা মায়েরা তখনই বুঝে গিয়েছিলেন যে আমরা নিজেরাই বুঝিনি। আজ এত বছর পর মনে হয় আমাদের প্রতিদিনের সেই ঝগড়া, সেই খুনসুটি, সেই অভিমান আসলে ধীরে ধীরে আমাদের এক অদৃশ্য সুতোর বাঁধনে জড়িয়ে ফেলছিল। আমরা হয়তো বুঝতেই পারিনি, কিন্তু আমাদের ভাগ্য বুঝেছিল। ঝগড়ার আড়ালে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত প্রেম, যা একদিন আমাদের পুরো জীবনটাই বদলে দেবে। কিন্তু এই প্রেমের শুরুতে আসল পরীক্ষাটা বাকি ছিল, কারণ পরিবার মানেই তো সবসময় শান্তি নয়। তারা যে সবসময় আমাদের সাপোর্ট করবে তাও নয়। কখনো কখনো পরিবারই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। মেডিকেলের দিনগুলো আমাদের জীবনের সবচেয়ে টালমাটাল সময় ছিল। একদিকে আমার খুব পড়াশোনা, অন্যদিকে পরিবার থেকে হাজারো প্রত্যাশা। আমি চাইতাম নিজের স্বপ্নের পথে হাঁটতে, আর জিহাদ চাইতো সেনাবাহিনীর পথে বাবার মতো একজন অফিসার। অবশ্য ওর স্বপ্নের চেয়ে বড় ছিল আমার স্বপ্ন ভাঙার চেষ্টা। প্রতিদিন নতুন নতুন খোঁজা। এই ডাক্তার নি, তুই পড়াশোনার চেয়ে ঘুম বেশি করিস। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতাম, আর তুই সেনা অফিসারের ছেলে হয়েও শুধু আদেশ দিতে জানিস, পড়াশোনার ধারে কাছেও নেই। শুনলে মজার লাগলেও এসব নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো, রাগারাগিও হতো। দেখা যেত দুজনের সাথে মাস কয়েকও কথা বলতাম। কিন্তু আমি জানতাম ওর প্রতিটা কথাই আসলে আমাকে নিয়ে ভাবার অন্যরকম উপায় ছিল। একদিন ক্লাসে খুব খারাপ রেজাল্ট করলাম। বাসায় ফিরে চুপচাপ বসে রইলাম। বাবা খুব জোর বকাশকা দিলেন, আম্মুও বকা দিল। আমি একা বসে কাঁদছিলাম। ঠিক তখনই পাশের জানালা থেকে ভেসে এলো, এই মাইশা, কাঁদছিস কেন? ফেল করা মানে কি হেরে যাওয়া? পরবর্তীতে পাশ করে ফেলবি, এত টেনশন করিস না। আমি বিরক্ত হয়ে উত্তর দিলাম, আচ্ছা তুমি সবসময় আমাকে নিয়ে মজা করো কেন বলো তো? তোমার কি আমাকে না জ্বালালে ভালো লাগে না? না। জিহাদ একটু থেমে শান্ত গলায় বলল, না রে বোকা, আজ মজা করছি না। আমি জানি তুই কেমন পরিশ্রম করিস। আজ ব্যর্থ হলেও পরবর্তী পরীক্ষায় তুই ঠিকই পাশ করে যাবি, চিন্তা করিস না। সেদিনের কথাগুলো আমাকে ভীষণ ভরসা দিয়েছিল। আমি কিছু না বললেও মনে মনে ভেবেছিলাম হয়তো ও শুধু ঝগড়াতে ছেলে নয়, এর চেয়েও বেশি কিছু। কিন্তু ঝগড়া ছাড়া কি আমাদের চলে? না, বরং প্রতিদিনই ঝগড়াই যেন আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম ঠিক তখন জিহাদ আমার খোঁজ নিত। কখনো পানি এনে দিত, কখনো বলতো ওষুধ খেয়েছিস তো। কিন্তু সামনাসামনি ওকে কখনো ধন্যবাদ জানাইনি, কারণ ধন্যবাদ দিলে তো ঝগড়ার অজুহাত ফুরিয়ে যাবে। আমাদের এই খুনসুটি, অভিমান আর লুকোনো যত্ন একসময় পরিবারের চোখে ধরা পড়ে গেল। আমার মা হেসে বললেন, দেখ প্রতিদিন ঝগড়া করছে, আসলে ভেতরে ভেতরে কিন্তু একে অপরকে খুব পছন্দ করে এরা। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, কি যে বলেন না মা, ওর সাথে পছন্দ টছন্দের কোনো সম্পর্কই নেই। কিন্তু মনের ভেতরে সেদিন প্রথমবার আমি সত্যি একটু লজ্জা পেয়েছিলাম। আসলে আমি নিজেও বুঝতে শুরু করেছিলাম জিহাদকে ছাড়া আমার দিনগুলো ফাঁকা মনে হয়। সকালবেলা জানালা খুলে ওর খোঁচা না শুনলে, রাতে ঝগড়া না করলে আমার দিন যেন অসম্পূর্ণ থেকে যেত। কখন যেন বুঝতেই পারিনি ওর উপস্থিতি আমার জীবন সবচেয়ে প্রয়োজনীয় অংশ হয়ে গেছে। কিন্তু সুখ তো সবসময় সহজে আসে না। আমার বাবা মা আমার জন্য অন্য স্বপ্ন দেখেছিলেন। বাবা চাইছিলেন আমি যেন পড়াশোনা শেষ করে ডাক্তার হই, এরপর পরিবার থেকে দেখে শুনে ভালো একজন ডাক্তারের সাথে আমার বিয়ে দিতে পারে। অন্যদিকে জিহাদের বাবা চাইছিলেন জিহাদ যেন সেনাবাহিনীতে ক্যারিয়ার করে, বিয়ে এত তাড়াতাড়ি না। আমাদের বাবা মা দুজনেই চাইতেন আমরা যেন ভালো থাকি, কিন্তু তারা বুঝতেই পারছিলেন না আমাদের ভালো থাকার সংজ্ঞাটা আলাদা। ঠিক তখনই আমাদের সম্পর্কের ভেতর আসল ঝড় শুরু হলো। আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম ঝগড়া, খুনসুটি যতই থাকুক না কেন, আমাদের ভেতরে ভেতরে আসলে জন্ম নিচ্ছে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস সেটা তখনও কারো ছিল না। আজ যখন ভাবি মনে হয় ঝগড়া তো ছিল শুধু একটা মুখোশ, তার আড়ালে আমরা দুজনেই লুকিয়ে রেখেছিলাম একে অপরকে হারানোর ভয়। কিন্তু আমাদের সেই লুকোনো ভালোবাসা একদিন পরিবারগুলোর সামনে প্রকাশ পেয়ে গেল, আর সেখান থেকে শুরু হলো সত্যিকারের লড়াই।
কি ছিল সেই লড়াই? কিভাবে আমাদের ঝগড়া পরিণত হলো অশান্তি, আবার সেই অশান্তি ভেঙে জন্ম নিল নতুন এক সিদ্ধান্তে? আমি তখন ফাইনাল ইয়ারে, জিহাদও ট্রেনিংয়ে গিয়েছে সেনাবাহিনীর। আমরা দুজনই নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু এর মাঝেও প্রতিদিন আমাদের ফোনে কথা হতো, হাসি, রাগ, অভিমান। যেন মোবাইলেও ঝগড়া না করলে আমাদের চলতো না। একদিন সন্ধ্যায় হঠাৎ শুনলাম বাবা আমার জন্য বিয়ের কথা ভাবছেন, এক আত্মীয়ের ছেলের সাথে নাকি দেখা করাবেন। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম, মনে মনে শুধু একটা কথাই ভাবছিলাম, আমি কি তাহলে জিহাদকে হারিয়ে ফেলবো? সে রাতে আমি ঘুমোতে পারিনি। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পাশ থেকে জিহাদের গলা এলো, এই মাইশা, আবার চিন্তায় পড়েছিস? আমি বললাম, তুমি না ট্রেনিং নিয়েছিলে? সে বলল, হ্যাঁ, ছুটিতে এসেছি। কি ব্যাপার, এত চিন্তা কিসের? আমি বললাম, হ্যাঁ, অনেক চিন্তা। এবার হয়তো আমার বিয়েটা ঠিক হয়ে যাবে, পড়ালেখা শেষ করার আগে বিয়ে করতে হয়ে যাবে। সে একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, তুই যদি বিয়ে করে ফেলিস, আমি কি তোকে ছাড়া বাঁচতে পারবো? কি বলছিস তুই এসব? আমি যেন থমকে গেলাম। জিহাদ, যে ছেলে সবসময় আমার সাথে ঝগড়া করছে, আজ সে এত সহজ তার মনের কথা বলে দিল। আমি উত্তর দিলাম, কিন্তু আমাদের বাবা মা কখনো রাজি হবে না। ও দৃঢ় গলায় বলল, আমি লড়বো, তুই শুধু আমার পাশে থাকিস। আমি বললাম, লড়বে মানে? আমার সাথেই তো লড়বে তুমি, তাই না? তোমার তো প্রধান কাজই আমার সাথে ঝগড়া করা। জিহাদ চুপ থেকে বলল, তুই শুধু আমার ঝগড়াটাই দেখলি, আমি যে তোকে কত ভালোবাসি সেটা তুই একবারও ফিল করতে পারিসনি। কি আশ্চর্য, মেয়েরা নাকি মানুষের চোখ দেখলে, ছেলেদের চোখ দেখলে বলে দিতে পারে যে এই ছেলেটা তাকে পছন্দ করে। আর তুই কেমন মেয়ে রে? যাই হোক, কিন্তু লড়াইটা সহজ ছিল না। আমাদের পরিবারে শুরু হলো ঝগড়া, রাগ, অপমান। আমার বাবা রেগে গেলেন, বললেন, মাইশা, আমি আমার মেয়েকে পাশের বাড়ির ছেলের সাথে বিয়ে দিতে পারবো না, এটা কখনোই হতে পারে না। আর জিহাদের বাবা বললেন, একটু ওয়েট করো, ওরা আগে ক্যারিয়ার গড়ুক, তারপর বিয়ে। এখন সব আগের মতো সময় নয়। আমরা দুজনেই ভেঙে পড়েছিলাম। রাতগুলোতে আমি কেঁদে ফেলতাম, দিনগুলোতে জোর করে হাসতাম। কিন্তু একদিন আমাদের বাবা মা দেখলেন আমরা একে অপরকে ছাড়া সত্যিই বাঁচতে পারবো না। সেদিন জিহাদ এসেছিল আমাদের বাসায়। আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলেছিল, আঙ্কেল, আন্টি, আমি সত্যিই মাইশাকে ভালোবাসি, আমি আমার জীবন দিয়ে ওকে কষ্ট দেব না। আপনার মেয়েকে আপনি যদি কাউকে দেন, সেটা আমার উপর অন্যায় হয়ে যাবে। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আমার মা বাবার দিকে তাকালেন, হয়তো তিনিও বুঝে গিয়েছিলেন আমার মনের কথা। অনেক ঝগড়া, অনেক কথা, অনেক রাতের কান্না, সবকিছুর পর অবশেষে দুই পরিবার রাজি হয়ে গেল। তারপর জিহাদের ট্রেনিং শেষে আমাদের বিয়ে হল। না, কোনো সাধারণ বিয়ে নয়, সেনা অফিসারের বাড়ির মেয়ে আর ছেলের বিয়ে বলে কথা। পুরো সেনানিবাস যেন উজ্জ্বল হয়ে উঠেছিল, আলোয়, হাসিতে, আনন্দে। অতিথি, সাজসজ্জা, আমাদের বিয়ে ছিল একেবারে ধুমধাম করে। সেদিন মঞ্চে বসে আমি তখন জিহাদের চোখের দিকে তাকালাম। ও হাসলো আর ধীরে ধীরে ফিসফিস করে বলল, দেখেছিস, প্রতিদিনের ঝগড়ার পর তুই তো শেষমেশ আমারই হয়ে গেলি। আমি মৃদু হাসি দিয়ে উত্তর দিলাম, হ্যাঁ, তুমি ছিলে, আছো, থাকবে সব সময়। আজ এত বছর পরও আমি ভাবি, আমাদের প্রতিদিনের সেই ঝগড়াগুলো যদি না থাকতো, হয়তো এই ভালোবাসাটাও জন্ম নিত না। ভালোবাসা সবসময় মিষ্টি নয়, কখনো রাগ, অভিমান, কান্না আর লড়াইয়ের ভেতর দিয়েও ভালোবাসার জন্ম। আর সেই ভালোবাসায় একদিন ধুমধাম করে আমাদের এক করে দিল। এই ছিল আমার আর জিহাদের গল্প। একটা ঝগড়া দিয়ে শুরু হওয়া সম্পর্ক, যার শেষ হলো বিয়ের মঞ্চে। ভালোবাসা সত্যি অনেক সুন্দর। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান আমাদেরকে
কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ।